বন্ধুরা, এবার দেবগুরুর বৃহস্পতির কৃপা 6 রাশির জীবনে মহা পরিবর্তন এনে নিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে পরিবর্তন হতে চলেছে, যার ফলে এই 6টি রাশির জীবনে মহা পরিবর্তন ঘটতে চলেছে। কোন সেই 6টি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে অবভিয়াসলি বলবো, কিন্তু একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি আমি ভিডিওর শেষে বলবো। দেখুন, দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে অনেক কিছুই দেখিয়ে থাকে। ইয়েস, কি কি দেখায়? প্রথমত বিবাহিত জীবন। বিবাহিত জীবনে কেমন সুখ আছে আপনার, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখিয়ে থাকে। বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ যদি শুভ থাকে, তাহলে সেই মেয়ের বিয়ে হতে কিন্তু আটকায় না এবং বড় পরিবারে, ধনী পরিবারে বিবাহ হয়ে যায়। দ্বিতীয়ত সন্তান সুখ। প্রচুর মানুষ সন্তানের জন্য মাথা কুটে বেড়াচ্ছে, ডক্টর বৈদ্য তো করছেই, সাথে ভগবান, ঈশ্বর বা আল্লাহ প্রত্যেকের কাছে কিন্তু দৌড়াচ্ছে। কেন জানেন? কারণ সন্তান প্রত্যেক মানুষের দরকার, আর এই সন্তান সুখ বৃহস্পতি গ্রহই কিন্তু দিয়ে থাকে। পাশাপাশি বৃহস্পতি গ্রহ অর্থ প্রদান করে থাকে। হ্যাঁ, প্রচুর অর্থ, সেটা কিন্তু বৃহস্পতি গ্রহই দেয়। কিন্তু এই অর্থ কিন্তু কষ্টার্জিত অর্থ এবং সৎ অর্থ। কোনো রকম উল্টোপাল্টা অর্থ কিন্তু বৃহস্পতি গ্রহ দিয়ে থাকে না। আর হ্যাঁ, বৃহস্পতি গ্রহ আপনার জীবনে যদি, অর্থাৎ আপনার নিজস্ব বার্থ চার্টে যদি শুভ থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফলটাই পাবেন। বেসিক্যালি বৃহস্পতি যে ঘরে বসে না, সেই ঘরের থেকে যে ঘরে দৃষ্টি পড়ে, সেই ঘরকে কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে তোলে। হ্যাঁ, এটা বাস্তব কথা, কারণ সেই ঘরের কার্যকরিতাটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। যদি আপনার ধনভাবে দৃষ্টি পড়ে যায়, তাহলে আপনার ধনকে বাড়িয়ে দেবে। যদি আপনার ঋণভাবে দৃষ্টি পড়ে, তাহলে আপনার ঋণকে বাড়িয়ে দেবে। যদি আপনার সন্তান ভাগ্যে দৃষ্টি পড়ে যায়, তাহলে একের অধিক সন্তান, এমনকি পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে। ইয়েস, তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা আগে নিজের বার্থ চার্টটা অ্যানালাইসিস করে দেখুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর খেয়াল রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। অনেকে আমাকে মেসেজ করছেন যে আপনি তো বলেন না এটি ফ্রি সার্ভিস নয়। এটি ফ্রি সার্ভিস নয়, এটা আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, বৃহস্পতি গ্রহর যদি ডেফিনেটলি আপনারা কৃপা পেতে চান, তাহলে আপনাদেরকে কি ক্রিয়া করতে হবে সেটি আমি ভিডিওর শেষে বলবো, এবং কারা এই দেবগুরু বৃহস্পতি কৃপা পাবে অ্যাকচুয়ালি, সেটাও কিন্তু ভিডিওর শেষে বলবো। যেমন এখন যেটা বললাম সেটা তো বললাম, সাথে আর একটা জিনিসও বলে দেবো। তাই ভিডিওর শেষ পার্টটা দেখুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, বৃহস্পতি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে 20 আগস্ট, রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে যেতে চলেছে, তার প্রভাব কিন্তু 6টি রাশির জীবনে আসতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে দেবগুরু বৃহস্পতি এই যে নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবনে আর্থিক সুখ কিন্তু আসবে। অর্থের সাথে সাথে ভাগ্যের সাপোর্ট আসবে। সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ, এবং কর্মে পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কন্ডিশন একটাই রয়েছে, সেটি আমি ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে মহা পরিবর্তন আসতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবনে অর্থ সুখের সাথে সাথে ভাগ্যের সাপোর্ট এবং সন্তান প্রাপ্তি, বিবাহিত জীবনে সুখ আসতে চলেছে। কন্ডিশন কি রয়েছে ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে এই দেবগুরু বৃহস্পতি
নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনেও মহা পরিবর্তন এনে দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করতে চলেছেন। দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবনেও ভাগ্যের পরিবর্তন এনে দিতে চলেছে এবং মহা পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। দূর যাত্রা, দূর ভ্রমণের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন এনে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের ইনকামের পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যে সমস্ত কাজ আটকে গিয়েছিল সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু আপনারাও পেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে। কি কন্ডিশন রয়েছে আসুন এবার আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, বেসিক্যালি দেবগুরু বৃহস্পতি, আমি যেটা প্রথমেই বললাম, যে ঘরে বসে, আপনি নিজের বার্চারটা খুলে দেখুন, যে ঘরে বসছে এবং যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরকে কিন্তু একদম প্রচুরাংশে প্রভাবিত করে, মানে গঙ্গা জলের মতো পবিত্র করে তোলে। আপনার নিজস্ব বার্চার্টে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে দেখুন। চতুর্থ ঘরে যদি দেয়, লগ্নে যদি দেয়, সপ্তমভাবে যদি দেয় এবং দ্বিতীয়ভাবে যদি দেয় দৃষ্টি, তাহলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটবে নিশ্চিত। এটা কিন্তু ডেফিনেটলি বলা যায়। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তারা অবভিয়াসলি হাতের ছবি তুলে পাঠাতে পারেন। আর হ্যাঁ, আপনারা কি ক্রিয়া করবেন সেটি আমি বলবো। আর আপনারা বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রক্ষা কবচ আপনার বৃহস্পতি গ্রহের পাওয়ারকে কিন্তু বাড়িয়ে তুলবে। কি ক্রিয়া করবেন সেটা বলে দিই। আপনারা প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছে জল ঢালুন এবং ছোট একটি কলা গাছের চারা বাড়িতে রোপণ করুন। বৃহস্পতিবার দিন স্নান করে উঠে কলা গাছে জল ঢালুন, তাতে কিন্তু কিছুটা হলেও উপকার পাবেন এবং আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।